ফিক্স করার পরে ওটা আমরা দেবো। দ্বিতীয় দফা ভোটের আগে সাজোয়া গাড়ির ছবি পোস্ট করলেন সিআরপিএফ এর ডিজি জিপি সিং। গতকাল সিএপিএফ রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবারের নোদাখালীতে রুট মার্চ করেন তিনি। ভোটারদের মধ্যে আস্থা তৈরি করতে ঘুরলেন এলাকার অলিতে গলিতে, কথা বলেন স্থানীয়দের সঙ্গে। হিংসামুক্ত নির্বাচন করতে নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশ আধিকারিকদের কাজ করার নির্দেশও দেন তিনি। আজ সাজোয়া গাড়ির ছবি পোস্ট করলেন জিপি সিং। গণতন্ত্র রক্ষার জন্য যে বিষয়গুলির সাহায্য নেওয়া হচ্ছে, যে ভাষ্য তৈরি হচ্ছে, মধ্যে একটা যুদ্ধকালীন তৎপরতা আছে। যদি সত্যিকারের এরকম যুদ্ধের যে উপকরণ সেগুলো দেখিয়ে গণতান্ত্রিক একটা ব্যবস্থা বজায় রাখা যায়, তাহলে তো উত্তর কোরিয়া, পাকিস্তান বা এই ধরনের দেশগুলিতে যেখানে সামরিক বাহিনীর হাতে বেশ অনেকটা দখল আছে, সেখানেও গণতন্ত্রটা অত্যন্ত সুরক্ষিত থাকতো। অর্থাৎ নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে পরিস্থিতি সেটা এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে আমরা বারবার করে দেখতে পাচ্ছি যে গণতন্ত্রটা রক্ষা করাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আগামী দিনে আমাদের ভাবতে হবে যে আমাদের এই পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষায় পশ্চিমবঙ্গের মানুষরা কতটা দায় নিতে পারছেন। হচ্ছে সাধারণ মানুষ, তারা কিন্তু গণতান্ত্রিক একটা ব্যবস্থার মধ্যে আছে, কিন্তু এই গণতান্ত্রিক ব্যবস্থায় যারা নেতৃত্বে আছেন রাজনৈতিক দলগুলির, তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ, তাদের যে কমিউনিকেশন অন্য দলের প্রতি, তাদের সংসদীয় ব্যবস্থার প্রতি যে অনাস্থা, তাদের হিংসাত্মক বক্তব্যে বারবার ফুটে উঠছে। সেই কারণেই কিন্তু আমাদের গণতন্ত্র রক্ষা করার জন্য সাজোয়া গাড়ির ছবি দিতে হচ্ছে। ফলে এইখানে দায় মূলত রাজনৈতিক দলগুলি এবং তার মধ্যে যুযুধান দুই পক্ষের রাজনৈতিক নেতাদের, তাদের কারণেই আজকে আমাদের গণতন্ত্র রক্ষার জায়গাটি এতটা অস্বচ্ছ হয়ে পড়ছে।